এখন দাঁড়িয়ে আছি ঢাকা আবাহনী লিমিটেডের মাঠে। এখানে রয়েছেন আমাদের পার্বত্য এলাকার কিংবদন্তি ফুটবলার তথা বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার মিতুল মার্মা। মিতুল মার্মা পাহাড় থেকে কিভাবে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয় দলে, আজকে মিতুল মার্মার কাছে আমরা সেটাই শুনবো। আমি মিতুল মার্মাকে আহ্বান জানাবো যে উনি কিভাবে উঠে এসেছেন এবং কার মাধ্যমে উঠে এসেছেন এবং ওনার ছেলেবেলায় কার মাধ্যমে হাতে খড়ি পেয়েছেন, আমরা আজকে এই বিস্তারিত জানবো। আসলে গ্রামে খেলতাম বেসিক্যালি। ওইখানে আমাদের প্রাইমারি স্কুলের টিচার ছিলেন শান্তজিৎ টনচঙ্গা, ওনার এখনো শিক্ষকতা করেননি। পাশাপাশি হচ্ছে ওনার খেলাধুলার প্রতি অনেক ছিল, উনিও খেলোয়াড়, উনিও খেলতেন। তখন থেকে আর কি ওনার উনি মোটামুটি বলতে পারেন যে শুরুটা ওনার হাত ধরে হয়েছিল। তো এরপরে হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলি, তারপরে হচ্ছে ইন্টার স্কুল খেলি, তারপরে হচ্ছে আপনার জেলা পর্যায়ে এসে আন্ডার 16 থেকে শুরু করে সিনিয়র টিমে খেলি। এইভাবে হচ্ছে আসলে ফুটবল খেলা ধাপে ধাপে এগিয়ে আসছে। তো প্রথমে হচ্ছে 2018 সালে হচ্ছে ন্যাশনাল টিমে আন্ডার 15 খেলি আমি। তারপরে হচ্ছে আসলে কন্টিনিউ করতেছি, তারপরে আন্ডার 19 খেলি। 19-এর পরে আমি সরাসরি বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসি। ওইখান থেকে হচ্ছে আসলে করোনার সময় 1 বছর গ্যাপ গেছিল। তারপরের বছর হচ্ছে আমি বারিধারার হয়ে নিয়মিত খেলি এবং তখন থেকে হচ্ছে ন্যাশনাল টিমে কন্টিনিউ করতেছি। এখন বর্তমানে ঢাকা আবাহনী ক্লাবে আছি। ছোটবেলা থেকে হচ্ছে ফুটবলকে ভালোবাসি, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ শুরু হয়, তারপরে বাংলাদেশের ন্যাশনাল টিমের খেলা থাকে। এইগুলো আসলে যখন ভিডিওতে দেখতাম তখন থেকে আসলে মেইন এইটা হয়, ভালো লাগাটা কাজ করে। এর ভিতরে হচ্ছে যে আপনাকে বলছি যে বঙ্গবন্ধু গোল্ড কাপ খেলছি, স্কুল পর্যায়ে যে টুর্নামেন্ট গুলো হতো, এইগুলো আসলে হওয়ার কারণে আসলে নিজের ভিতরে একটা জাগে যে আসলে আমারও ফুটবল খেলতে হবে, আমিও ভবিষ্যতে বড় খেলোয়াড় হব। আমি হচ্ছে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ধূপপাচর 1 নং বিলাইছড়ি ইউনিয়নের ধূপপাচর গ্রামের ছেলে। ওইখান থেকে আসলে আমি বিলং করি, বর্তমানে ঢাকায় আছি। আমার বাবার নাম হচ্ছে সঙ্গ মার্মা, আর হচ্ছে মায়ের নাম হচ্ছে মিলাচা চাকমা। আর আমরা 4 ভাই। বড় ভাই যিনি কয়েকদিন আগে মারা গেছেন, উনি হচ্ছে শুভময় মার্মা, তারপরে হচ্ছে রবিময় মার্মা, তারপর হচ্ছে পুতুল মার্মা ছিল আমার উপরে, আমি হচ্ছে মিতুল। অবশ্যই যদি সত্যি বলতে যদি সুযোগ থাকে তাহলে আমি নিশ্চয় চাইবো এখানে 3 পার্বত্য জেলায় ভালো একাডেমি করার। একাডেমির মাধ্যমে যারা উদীয়মান প্লেয়ার আছেন তাদেরকে আরো সুযোগ করে দেওয়ার, এবং কি প্রপার যে ওয়েটে ফুটবল খেলা হয় সেটা যাতে সবাই প্রাপ্য পায় এবং সামনে যাতে বাংলাদেশকে কিছু দিতে পারে ওইখান থেকে উঠে এসে, আমি এটাই চাইবো। আসলে কংগ্রেচুলেশন দুইজনকেই, অনেক ভালো করতেছে। বিশেষ করে আশিক ভালো করছিল, গত আপনার আন্ডার 20-তে হচ্ছে বেস্ট গোলকিপার হয়েছিল। এরপরে হচ্ছে আরেকটা ছোট ভাই হচ্ছে রাজ চৌধুরী, সেও ভালো করতেছে। আসলে আমাদের 3 পার্বত্য জেলায় হচ্ছে যথেষ্ট পরিমাণে ভালো প্রতিভা রয়েছে। যদি এদেরকে যদি ভালোভাবে যদি নিয়মিত যদি প্রশিক্ষণের মাধ্যমে যদি নিয়ে আসা হয় তাহলে আরো পার্বত্য চট্টগ্রামে আরো ভালো ভালো খেলোয়াড় উঠবে বলে মনে করি আমি। অসংখ্য প্লেয়ারই আছে যারা সুযোগের অভাবে হয়তো এখনো ঢাকায় খেলতে পারতেছেন না। আমি চাইবো আরো 3 পার্বত্য জেলা থেকে আরো বেশি বেশি করে খেলোয়াড় উঠুক, সবাই প্র্যাকটিসের মধ্যে থাকুক, সবাই একটা ডিসিপ্লিনের মাধ্যমে উঠে আসুক। সবার জন্য যারা নতুন আসছে তাদের জন্য শুভকামনা থাকবে, যাতে সবাই আরো ভালো ট্রেনিং করে নিজেদেরকে মেলে ধরতে পারে। থ্যাংক ইউ মিতুল মার্মা। থ্যাংক ইউ। আপনার কণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা রইল।